শ্রদ্ধা, আবেগ, ভালোবাসায় বিশ্বকবি রবি ঠাকুর পূজিত হলেন আজ। কেননা আজ ছিল 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মজয়ন্তী। সকাল থেকে কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদনে বিভিন্ন সংগঠন মাঠে নামে। কালীগঞ্জে ঘটা করে উদযাপন করা হয় রবি ঠাকুরের জন্মজয়ন্তী। শহরের শম্ভুসাগর উদ্যানে মাল্যদান ও পুষ্পার্ঘ্য দিয়ে রবি ঠাকুরের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান বিভিন্ন সংগঠনের শিল্পীরা। গীতবিতান, সামাজিক সাংস্কৃতিক সংস্থা, নূপুর নৃত্যালয়, সুরমন্দির, চারণিক, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন করিমগঞ্জ শাখা, বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতি করিমগঞ্জ শাখা, লায়ন্স ক্লাব ইত্যাদি বিশেষভাবে ছিল। পৌরসভার পক্ষে পূর্ববর্তী রামকৃষ্ণ দেব, উপপূর্ববর্তী সুকেন্দ্র দাস, বিধায়ক কমলাক্ষ দেব প্রকাশ সহ অন্যান্য বিশিষ্টরা মাল্যদান ও পুষ্পার্ঘ্য কবিগুরুর প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন গীতবিতান সংস্থার শিল্পীরা। অন্যান্য সংগঠন ছিল বর্ণিল কার্যক্রম। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মদিবস উপলক্ষে গীতবিতানের সাংস্কৃতিক সংস্থা দ্বারা এখানে ওনার মূর্তির মধ্যে আমরা মাল্যদান করলাম। আমরা গর্বিত, আমরা বাঙালি। আর আমি মনে করি বাঙালিরা যতদিন বেঁচে থাকবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আমাদের অন্তঃস্থলে স্থান থাকবে। ওনার কখনো মৃত্যু হবে না, উনি আমাদের মধ্যে অমর হয়ে থাকবেন। ওনার প্রতিভা বিশ্বের সর্বত্র ছড়িয়ে আছে এবং আমরা গর্বিত যে আমাদের বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ভারতবর্ষের নোবেল পুরস্কার পেয়েছিলেন। আমরা সেই জাতি জন্মগ্রহণ করেছি, তাই আমরা বাঙালি হিসেবে আমরা গর্ববোধ করি। আমি আশা করি আগামী দিন আমাদের বাঙালি সমাজের যুব সমাজরা ওনাকে অনুসরণ করবেন, যাতে ওনার মধ্যে যে গুণ ছিল সেই গুণগুলো কিছুটা হলেও অনুধাবন করতে পারেন, এই আশা আমি রাখি এবং আমি ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত কথাগুলো এখানে শেষ করব। প্রাণ বাঙালির তরঙ্গ বললে ভুল হবে না।
আজ বিশ্বকবি রবি ঠাকুরের 163তম জন্মজয়ন্তী। এর মধ্যে আপনি উপস্থিত রয়েছেন, মাল্যদান পর্ব হয়েছে, কি বলবেন? দেখুন, বাঙালিদের কাছে আজকে গর্বের দিন যে মানুষটা বিশ্বের বুকে বাঙালিকে প্রতিষ্ঠিত করলো। তার সাহিত্য, তার গদ্য, তার কবিতা অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে নিজেকে, বিশেষ করে বাঙালি জাতিকে প্রতিষ্ঠিত করলো। বাঙালি সংস্কৃতি সভ্যতাকে বিশ্বের বুকে যে মানুষটা প্রতিষ্ঠিত করলো, আজকে সেই কবিগুরুর আজকে জন্মজয়ন্তী। ওনার প্রতি আমার শ্রদ্ধাটুকু নিবেদন করলাম। সামনের দিন ওনার আদর্শ, ওনার চিন্তাধারা, ওনার মানসিকতা যাতে বিস্তার লাভ করে। আমরা রবীন্দ্রজয়ন্তী, ওনার জন্মদিন হয়তোবা পালন করি, কিন্তু তারপর হয়তোবা অনেক ক্ষেত্রে রবীন্দ্রনাথের চিন্তাধারা, মানসিকতাকে আমরা হয়তোবা সেই কথাগুলোকে আমরা নিয়ে আগে যাই না। আমি চাই যে সামনের দিন রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাধারা, মানসিকতাকে নিয়ে যাতে আমরা আগে চলতে পারি। উনি ছিলেন একটা কর্মবীর, কর্মকে প্রাধান্য দিতেন। কর্মই ধর্ম, কর্মের মাধ্যমে যে সমাজ প্রতিষ্ঠিত, প্রত্যেক কর্মের মাধ্যমে নিজেকে যে প্রতিষ্ঠিত করতে হয়, সেই কথাটা উনি ওনার গদ্য বিভিন্নভাবে বিভিন্ন মেসেজ দিয়ে গেছেন। এবং ওনার কবিতা, ওনার গদ্য, ওনার মানসিকতা, ওনার চিন্তাধারা বিস্তার লাভ করে আজকের দিনে ওনার প্রতি আমার শ্রদ্ধা এবং কৃতজ্ঞতাটুকু প্রকাশ করলাম। সামনের দিন যাতে রবীন্দ্রনাথ ঠাকুর যাতে এইভাবে আমাদের মধ্যে অমর হয়ে সবসময় থাকেন, সেটাই কামনা করছি।